আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলে ভ্রমণের জন্য আমরা এখন বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করব। আমি আমার পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছেন, আমি আমার দুই সন্তান আমার পাশে তারা খুবই মজা করছে যে আমরা বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করব। এই টানেলটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হয়েছে। যে টানেলটির অবস্থান পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই। সেই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ থেকে ভাড়ায় গাড়িগুলো চলে। টানেলে পার হওয়ার জন্য 100 টাকা যাওয়া এবং আসা নেবে আপনাদেরকে। সে 100 টাকা দিয়ে আপনারা টানেলের ভিতরে প্রবেশ করে যেতে পারেন। আমরা আমার সন্তানদের নিয়ে এগিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। বাংলাদেশ প্রথম এবং বিখ্যাত টানেলের পাশের রাস্তা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, অত্যন্ত সুন্দর। বিকালের সূর্য অস্তর দৃশ্যটি খুবই ভালো লাগছে। আমরা এগিয়ে চলছি আমাদের গাড়ি নিয়ে। আমাদের গাড়ি সামনে টোল প্লাজায় দাঁড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে টোল প্লাজা। এই টোল প্লাজায় প্রতিটি গাড়ি 500 টাকা টোল দিয়ে টানেল পার হতে হয়। তো আমাদের গাড়ি টোলের দিকে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন এই যে টোল প্লাজা, অত্যন্ত চমৎকার। আমাদের গাড়িটি এখন এই টোল প্লাজায় দাঁড়ালো। এখন এখানে 500 টাকা টোল দিয়ে আমাদের গাড়িটি এগিয়ে চলবে। আমরা অপেক্ষা করছি টোল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি দাঁড়িয়েছে, খুবই চমৎকার। চারদিকে পরিবেশ খুবই সুন্দর, পাশেই মেরিন ড্রাইভ, পতেঙ্গা সমুদ্র সৈকত, অত্যন্ত চমৎকার একটি স্থান। আসলে আপনার অত্যন্ত ভালো লাগবে। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই জায়গাটি ঘুরে যেতে পারেন। যদি কেউ পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেন তাহলে অবশ্যই বঙ্গবন্ধু টানেলে ভ্রমণ করবেন। বাড়তে একটি আনন্দ উপভোগ করতে পারবেন, নতুন একটি স্থান দেখা হবে। আমাদের গাড়ি টোল দিয়ে সামনে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার। চারদিকের পরিবেশই খুবই সুন্দর। আমাদের গাড়ি সামনে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন, অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে টানেলের দিকে। আমরা অল্প সময়ের মধ্যেই টানেলের ভিতরে প্রবেশ করব। আমাদের গাড়ি এগিয়ে চলছে, সুন্দর নতুন একটি রাস্তা। চারদিকে পরিবেশটা খুবই সুন্দর, অত্যন্ত নান্দনিক ডিজাইনের রাস্তাগুলো তৈরি হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থার একটি নতুন দিগন্ত সূচনা করছে টানেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলছে, আমাদের গাড়ি সামনে চলছে, সামনে টানেল। আমরা টানেলের মধ্যে প্রবেশ করার পর সময়ের মধ্যেই টানেলের ভিতর গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে। আমরা একটু এগিয়ে চলি, দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। নতুন স্থানে, নতুন আঙ্গিকে, নতুন বিষয়ে ভ্রমণ করার জন্য আমরা খুব এক্সাইটেড। আমি আমার পরিবার সদস্যদের নিয়ে এই পতেঙ্গা সমুদ্র সৈকত তথা মেরিন ড্রাইভের পাশ দিয়ে কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সেই কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলে আমাদের গাড়ি এগিয়ে চলছে, খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। টানেলের ভিতরে কমপক্ষে 60 কিলো স্পিড রাখতে হয়, এই জন্য গাড়িটি খুবই দ্রুত চলছে। ভিডিও করা খুবই দুঃসাধ্য, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের গাড়ি টানেলের ভিতর দিয়ে প্রবেশ করছে। ইতিমধ্যে বলতে বলতে আমাদের গাড়িটি কিন্তু টানেল পার হয়ে চলে আসছে। তো আমাদের গাড়িটা এগিয়ে চলছে। আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসেন তারা অবশ্যই এই টানেলটি ভ্রমণ করে যেতে পারেন, খুবই ভালো লাগবে। টানেলটি ভ্রমণের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই মেরিন ড্রাইভ রোডের উপর থেকে যাত্রীবাহী বাস পারাপার হয়। যে বাসগুলো স্থানীয় জনগণ সহ পর্যটকদের নিয়ে পারাপার হয়। পারাপার জন্য আপনাদেরকে 100 টাকা যাওয়া এবং আসা ভাড়া নেবে। একই বাস দিয়েই আপনারা যাবেন এবং আসবেন, যাওয়া আসা মিলে 100 টাকা দিয়ে আপনাদেরকে টানেলে নিয়ে যাবে। এ পর্যায়ের কথা না বাড়িয়ে সকলকেই যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।